পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। এ পর্বে আলোচনা করব বাবা বু আলী শাহ কালান্দারের গুপ্ত ওজিফা দ্বিতীয় পর্ব, রহস্যের জ্ঞান লাভের উপায় এবং মোরাকাবা। মোরাকাবাটি বাংলায় লিখে দিব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এত কথা, এত বিষয়, এত ভিন্নতা, এত উপমা, এত ব্যাখ্যা আর এত বিশ্লেষণ কেন করি আমরা? নিজেকে জানার জন্য এবং বোঝার জন্য। এই মোরাকাবাটি খান্নাসকে তারাবার মোরাকাবা। এই মোরাকাবায় বৈশ্বিক চাওয়া পাওয়াটা কমিয়ে দেয়, কারণ এটা বৈশ্বিক চাওয়া পাওয়ার অদম্য নেশাটিকে চুরমার করে দেয়। সুতরাং যাদের আকাঙ্ক্ষা কেবলই বৈশ্বিক বিষয়ের প্রতি, তাদের এ জাতীয় মোরাকাবাটি না করাই ভালো। বাবা বু আলী শাহ কালান্দারের মোরাকাবাটি এখন বলে দিচ্ছি। মোরাকাবাটি করার জন্য চাই একটি নির্জন পরিবেশ। সেই নির্জন পরিবেশে ছোট্ট ঘর বানিয়ে ধ্যান সাধনাটি করতে হয়। সাধকদের খাবারের তালিকায় মাছ, মাংস এবং ডিমের কোনো স্থান নাই। সাধকদেরকে এহরামের পোশাক পরতে হবে তথা কাটা কাপড়ের লুঙ্গি এবং কাটা কাপড়ের একটি চাদর পরতে হয়। সাধারণ অবস্থায় কোনো প্রকার জীব হত্যা করা যাবে না, একমাত্র বিষাক্ত সাপ বা জাতীয় জীব ছাড়া। যতদিনই ধ্যান সাধনা করুক না কেন, তা যদি 1 বছরও হয়, তবুও চুল, নখ, দাড়ি ফেলা যাবে না। তবে একান্ত বিশেষ কারণে এই নিয়মের কিছুটা এদিক সেদিক করা যায়। সাধনারত অবস্থায় কোনো প্রকার কথা বলা একদম নিষেধ। কাগজ কলমের মাধ্যমে লিখে জানাতে হবে, তবে লেখাপড়া না জানলে অতি প্রয়োজনীয় বিষয়ে কথা বলা যাবে। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সাধককে তার নিজের সাধনার ঘরে প্রবেশ করতে হবে এবং নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী গুরু ধ্যান সহ 20-30 মিনিট আল্লাহু 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 জিকির করতে হবে। একটানা না পারলে থেমে থেমে করা যাবে। জিকিরের পর 1000 দানার একটি তসবিহ হাতে নিয়ে গুনে গুনে 1000 বার গুরু ধ্যান সহ পড়তে হবে। ইয়া হাসান মাইনুদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমি আবার বলছি, ইয়া হাসান মাইনুদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। এরপর একটি 100 দানার তসবিহ হাতে নিয়ে গুরুর ধ্যান সহ গুনে গুনে 200 বার পড়তে হবে। সাল্লাল্লাহু নাবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গৌস খোদা মুশকিল কুশা আল মাদাদ কিজিয়ে। আমি আবারও বলছি, সাল্লাল্লাহু নাবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গৌস খোদা মুশকিল কুশা আল মাদাদ কিজিয়ে। এই ওজিফাটি পাঠ করার সময় ঘরের বাতি নিভিয়ে ফেলতে হবে, কারণ অন্ধকার ছাড়া সাধনা হয় না। মহানবীকেও রাতের অন্ধকারে মেরাজে নিয়ে গিয়েছিলেন, দিনে নয়। সাধকদের জন্য দিনের বেলায় পরপরই গুরু ধ্যান সহ 500 বার এই ওজিফা পাঠ করতে হবে। ইয়া আলী ইয়া মুশকিল কুশা আলী।
ইয়া পাঞ্জাতন পাক আলী, ইয়া সনিজাত আলী। আমি আবারও বলছি, ওজিফাটি 500 বার পাঠ করবেন। ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পাঞ্জাতন পাক আলী, ইয়া সনিজাত আলী। এরপর সাধককে আবার 1000 দানার তসবিহ হাতে নিয়ে গুরু ধ্যান সহ 1000 বার এই ওজিফাটি পড়তে হবে। কুল্লুনা ইয়া নারু কুন্নি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমি আবারও বলছি, কুল্লুনা ইয়া নারু কুন্নি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এরপর আবার সাধককে ওজিফাটি 1000 বার পড়তে হবে। ইয়া কাহ্হারু, ইয়া জাল্লে জালালুহু। আমি আবারও বলছি, এটা 1000 বার পড়তে হবে। ইয়া কাহ্হারু, ইয়া জাল্লে জালালুহু। এরপর আবার 100 দানার তসবিহটি হাতে নিয়ে গুনে গুনে গুরু ধ্যান সহ 313 বার আয়াতুল কুরসি তথা সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পড়তে হবে। মনে রাখতে হবে যে এই ওজিফা পাঠের ফাঁকে ঘরে রাখা কিছু হালকা খাদ্য পানি গ্রহণ করা যাবে এবং বাহিরেও ঘোরাফেরা করা যাবে, এবং পায়খানা পেশাব এবং প্রয়োজনীয় কোনো কাজ থাকলে তাহা করা যাবে। নিজ বাড়িতে মুরাকাবার ধ্যান সাধনাটি না করাই ভালো, তবে ট্রেনিং হিসেবে করা যায়। মুরাকাবার ধ্যান সাধনার সময় কোনো প্রকার বই পুস্তক খবরের কাগজ পড়া সম্পূর্ণরূপে হারাম। গান বাজনা হালকা শোনা যায়, তবে না শোনাই ভালো, কারণ গুরুর ধ্যানটি কেটে যেতে পারে। সাধকদের আরো মনে রাখতে হবে, সাধনারত অবস্থায় যৌন অঙ্গের কোনো প্রকার ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কান্নাসরূপী শয়তান মানুষকে প্রতি পদে পদে ধোঁকা দেয়, এবং মুরাকাবার সাধকদের ধোঁকা দেবার জন্য খান্নাসরূপী শয়তান উঠে পড়ে লেগে যায়, কারণ খান্নাসরূপী শয়তান কখনই গুরু পূজা করে না, এবং গুরু পূজার কথাটি শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে এবং কত প্রকার যে নতুন নতুন বাহানা তৈরি করে তারই আত্মা নাই। ধর্মের নামে এরা ধর্মের মাথায় বারবার আঘাত করে। এরাই মূর্তিমান ওয়াহাবি। নফসের বিরুদ্ধে জেহাদ করাটিকে সম্পূর্ণ অস্বীকার করে অথবা বাহানার তেলেসমাতি যুক্তিতর্ক দাঁড় করায়। এরাই ইসলামের নামে ধর্মের নামে কোরআন হাদিসের অপব্যাখ্যার দোহাই দিয়ে জিহাদের নামে জঙ্গিবাদ তৈরি করে। যষ্টি মধু যেরকম মধু নয়, এদের মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা ও ব্যাখ্যা নয়। এরা জগতের সমস্ত উলিয়া উলিয়াদের অস্বীকার করে। এদের প্রতারণার ফাঁদে পা রাখা হতে সবাইকে তথা সুফিবাদী বিশ্বাসীদেরকে সাবধান থাকতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যাপক প্রচার করাটিকে প্রয়োজন বলে মনে করি। সুফিবাদী বিশ্বাসীদের খুব কম হলেও কিছুটা সাহায্য সহযোগিতা করবেন। মুরাকাবার ধ্যান সাধনাটি কিছুদিন আগের ওলিরাও করে গেছেন। আজ সেই মুরাকাবার ধ্যান সাধনাটি বলে দিলাম। এই ওজিফাটি করে আপনি অবশ্যই সত্য পাবেন, সত্য জানবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।